জীবনের স্টেজে কিছু মানুষ আসেন যারা শুধু নিজের সময় নয়, ভাষা ও সংস্কৃতির গতিপথই বদলে দেন। আজকের গল্প এমন এক কবির, যিনি বাংলা কবিতায় এনেছিলেন নতুন ছন্দ, মহাকাব্যের গৌরব আর বিশ্ব সাহিত্যের দরজা খুলে দিয়েছিলেন বাংলার জন্য। তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। শৈশব ও পরিবার। 1824 সালের 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্ম নেন মধুসূদন। তার বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন এক প্রগতিশীল আইনজীবী। রিটেক। তার বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন এক প্রগতিশীল আইনজীবী আর মা জাহ্নবী দেবী ছিলেন স্নেহশীলা ও ধর্মপরায়ণা। ছোটবেলা থেকেই মধুসূদন ছিলেন মেধাবী, কল্পনা শক্তিতে ভরপুর এবং স্বপ্ন দেখতেন নতুন কিছুর। ইংরেজি শিক্ষার প্রভাব ও মানসিক দ্বন্দ্ব। কলকাতার হিন্দু কলেজে পড়াকালীন তিনি পশ্চিমা সাহিত্য, বিশেষ করে মিল্টন, শেক্সপিয়ারের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। সেই সময় তার মনে এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তিনি কি কেবল বাংলা ভাষায় আবদ্ধ থাকবেন, নাকি বিশ্ব সাহিত্যের কণ্ঠস্বর হবেন? পশ্চিমা সাহিত্যের প্রতি ভালোবাসা তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণে প্রভাবিত করে। তিনি নিজের নাম রাখেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু মনের গভীরে রয়ে গেল এক টান, নিজের মাতৃভাষা বাংলা এবং তার সাহিত্যকে কিছু নতুন উপহার দেওয়ার ইচ্ছা। বাংলা সাহিত্যে বিপ্লবের শুরু। ইংরেজি দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও তিনি বুঝলেন তার আসল মঞ্চ বাংলা ভাষা। তিনি বাংলা কবিতায় নিয়ে এলেন অমৃতাক্ষর ছন্দ, যা আগে কেউ ব্যবহার করার সাহস দেখায়নি। তার সৃষ্টি মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যে এক অভূতপূর্ণ মহাকাব্য হিসেবে স্থান পেয়েছে। হা রঘুনাথ, বলি কবে শুদ্ধ করিবে আমার এ অবনত মস্তক? মাইকেলের জীবন কেবল সৃজনশীলতার নয়, এক অন্তহীন সংগ্রামেরও গল্প। পরিবার থেকে দূরে, আর্থিক কষ্টে জর্জরিত থেকেও তিনি কলম থামাননি। ফ্রান্সের দারিদ্র্যের মধ্যে থেকেও তিনি লিখেছেন বাংলা সাহিত্যের সেরা কিছু কবিতা। উত্তরাধিকার ও প্রভাব। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এনেছিলেন এক নতুন যুগ। তার লেখা শুধু কবিতা নয়, ছিল এক সংস্কৃতি বিপ্লব। বাংলা ভাষাকে তিনি শিখিয়েছিলেন বিশ্বমঞ্চে কিভাবে নিজের কণ্ঠ তুলে ধরতে হয়। জীবনের স্টেজে মাইকেল মধুসূদন দত্ত হলেন একজন পথপ্রদর্শক। তিনি সাহিত্যের মঞ্চকে দিলেন নতুন ভাষা, নতুন ছন্দ, নতুন দিগন্ত। তার গল্প প্রমাণ করে স্বপ্ন যদি বড় হয়, ভাষা, সংস্কার কিছুই তাকে থামাতে পারে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জীবনের স্টেজ সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই শোনা যায় তাদের কথা যারা চিরস্মরণীয়।